কই তুমি তো অভিমান করেছ, তুমি আজকে আমাদের খানা দাও নাই, রাতের বেলা আমরা না খেয়ে ঘুমায়া গেছি, তুমি কি জানো না রে না, তলা বলিলে দরজা কত বড়। ছোট্ট ছোট্ট বাচ্চারা হারিয়ে ভিতরে ধর্ম হাজি সাহেব ঘুমের মধ্যে একটা চিৎকার মেরে ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জেগে চিৎকার মেরে কান্দার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো কি দুঃস্বপ্ন দেখলেন? কয় বিবি কপাল বুঝি পড়ছে, তাড়াতাড়ি পাক বসায় দাও জি, যেই নবীর ঘরে মেহমানের উসিলে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে মাফ করবি, ওই নবীর ঘরে মেহমান না খাইয়া ঘুমাইয়া রইছে, বিবি তাড়াতাড়ি পাক বসায়া দাও। বিবি আর স্বামী আর স্ত্রী দুইজনে মিলে পাক করলো। রাতের বেলা পাক করিয়া বিবি স্বামীর কাছে দেয়। আল্লাহর বান্দা হাজি সাহেব চোখের পানি পড়া বন্ধ হয় না, কানতে 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 খাবার গুলো নিয়ে মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় যায় বাচ্চাদেরকে কেমনি ঘুম থেকে জাগাইবে, বাচ্চারা ঘুমে বিভার। ওই বাচ্চাদের পায়ের কাছে বসিয়া নিজের ঠান্ডা জিব্বাটা বের করিয়ে ওই ছোট্ট ছোট তলা বলে লেন্দের পায়ের সঙ্গে লাগাইয়া দিছে। জিব্বাটা যখন পায়ের সঙ্গে লাগায় ওই বাচ্চাদের ঘুম ভেঙে যায়। ওরা চক্ষু খুলে তাকায় দেখে হাজি সাহেব পায়ের কাছে বইয়া কান্দে। আরো ডাক দিয়ে বলে, দাদা ভাই তুমি এত দামি সম্মানী হইয়া কেন তোমার জিব্বা আমাদের পায়ের সঙ্গে লাগাইয়া দিলা? হাজি সাহেব ডাক দিয়া বলে, ছেলেরা আমি দামি হইতে পারি, আমি টাকার মালিক হইতে পারি, বাড়ির মালিক হইতে পারি, তোদের পায়ের কাছে আমার কোন মূল্য নাই। নাতিরা জাগা, তোমাদের জন্য খাবার নিয়ে আসি। নাতিদেরকে খানা খাওয়াই তলা বলিলেমদেরকে খানা খাওয়াই। হাজি সাহেব ওদের পাউগুলা জড়াইয়া বুকের মধ্যে ধরছে। ডাক দিয়া বলে, নাতিরা রে কিয়ামতের ময়দানে তোরা আমার জাহান্নামের আসামি বানাবি না। আমার যত সম্পদ আছে গো সব সম্পদ আমি মাদ্রাসায় হক্ষ করিয়ে দিয়ে গেলাম।